মানে বিকাল থেকে একটু চা খেতে চাইলাম, চাটাও করা, তারপরে একটু দই বড়া খেতে ইচ্ছে করছে, তেঁতুলও পাওয়া যায় না, সবাই কোথাও পাচ্ছে না তো, না খুঁজছেও না, মানে পাওয়া যায় কিন্তু খুঁজেও বার করছে না যে কোথায় পাওয়া যায়। তুমি তুমি আসলে কালপ্রিট, তুমি হাসি। হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা আজকে তোমাদের সাথে নতুন একটা ভ্লগ শেয়ার করতে চলে এসেছি। তোমরা সবাই জানো যে হায়ার্স ভ্লগে আগে আমরা ট্রাভেল ভ্লগ শেয়ার করতাম, বাট এখন আমরা ডেলি ভ্লগ শেয়ার করি। এই ভিডিওটা কিছুদিন আগে রেকর্ড করেছিলাম, কিন্তু কিছু ব্যস্ততার কারণে এটা দিয়ে উঠতে পারিনি। চলো ভিডিওটা শুরু করা যাক। 8 মাসের প্রেগনেন্সিতে আমি আর সায়র একা একা কি করে রোববার দিনটা কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল উঠেই সায়র বলল যে একটুখানি লাল লাল আটার লুচি খাবে। সাদা সাদা ময়দা আমাদের কাছে ছিল না, তার জন্য সকালে উঠে আটার লুচি আর আলুর চচ্চড়ি খাবো। তার আগে চলো বাদামটা খেয়ে নিই। বাদাম খাচ্ছি আর তার সাথে আটা মাখছি। আজকে প্রচণ্ড কি বলবো, মানে গরম লাগছে, জানি না কেন মনে হয় যে প্রেগনেন্সিতে একটু বেশি গরম লাগে, আর শেষের দিকে মনে হয় আরও বেশি গরম লাগে। তো দেখো এখন আলুর চচ্চড়িটা বানাচ্ছি, বাট এটা না সায়রদের বাড়ির মতো করে বানাচ্ছি। ওরা টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে একটুখানি অন্যরকমভাবে বানায়। আমাদের বাড়িতে যেমন একদম জাস্ট কারি পাতা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হয়, ওদের আবার একটু টমেটো পেঁয়াজ পড়ে। তো ও যেরম ভালোবাসে সেরমই বানাচ্ছি। আর এই দেখো বাদাম নিয়ে বসে আছি, আর কলাগুলো কেমন একটা হয়ে গেছে। তো আটাটা আমি মাখবো বলেছিলাম, স্যার বললো তুমি বসো আমি মেখে দিচ্ছি। আসলে এখন একটানা বেশি বেশি কাজ করতে পারি না, খুব কষ্ট হয়, কি করব আর এখন, মানে কি বলবো, একটুখানি বুঝতেই পারো তোমরা, অসুবিধা হয় মাঝে মাঝে। যারা মানে আমার মতো প্রেগনেন্সিতে কি বলবো একা একা সব কাজ করেছো বা একা একা মানে কাটিয়েছো, তারা আশা করি আমার সাথে রিলেট করতে পারবে। আর এই দেখো আমি কাকে দেখতে পাচ্ছি, একটা ছোট্ট ইঁদুর ছানা, মানে এটা কিন্তু ইঁদুর ছানা না, এটা একটা নেংটি ইঁদুর। নেংটি ইঁদুর এটা নাকি কি কে জানে, এখানে ধান ঠান থাকে তো ওরা এরম ধান খেতে আসে। তো আমি দেখো এখন একটু অপেক্ষা করছি যে কখন সায়র এরকম আটাটা মাখা হয়ে গেলে আমি এবার লুচিগুলো করব। তার আলুর তরকারিটাও হয়ে গেছে, একটুখানি জল জল আছে, ভাবছি এটাকে টানিয়ে নিই তাহলে বেটার লাগবে খেতে। তোমরা কি বলো, মাখা মাখা ভাল লাগে আলুর তরকারি নাকি ঝোল ঝোল ভাল লাগে? এই দেখো আমাদের যেখানে আমরা থাকি তার ব্যাক সাইডটা এরকম, এত গাছপালা, এত সবুজের মাঝখানে আমি থাকি। তো যাই হোক এখন আটার গুটি টুটিগুলো করে এরপরে তোমার লুচিটা করব। আমি কিন্তু লুচি খুব একটা ভালো পারি না, জানি না কেমন হবে কিন্তু সায়রকে মানে খাওয়ানোর মতো কাজ চালিয়ে দিতে পারি, হয়তো মাদের মতো পারি না, কিন্তু যাই হোক আর কি করব। আর দেখবে আমার কীরকম গরম লাগছে, জাস্ট দেখো এরকম আমি পুরো ঘেমে একসার হয়ে যাচ্ছি, মানে এত গরম লাগছে কি বলবো। মানে প্রেগনেন্সিতে যে এত গরম লাগে আমি জানতাম না। প্রথম দিকে কিন্তু এত গরম লাগতো না, বাট যত দিন যাচ্ছে তত গরম লাগছে। আর এখন তার বেশি দিন বাকিও নেই আমার ছোট্ট মানে ছোট্ট সোনাটা আসতে বেশি দিন বাকি নেই। ওই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকে এই ভিডিওটা দেখে নাও, দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই দেখো লাল লাল লুচি, আশা করি অনেকেই বলবে যে কেন লাল লুচি, কেন সাদা না। আমিও কিন্তু সাদা সাদা লুচি খেতেই বেশি পছন্দ করি, কিন্তু আজকে কিছু উপায় ছিল না, সকালবেলা লুচি খেতে যখন ইচ্ছা করছে, একমাত্র আটাটাই ভরসা ছিল, তার জন্য আটার লুচি খাচ্ছি আর তার সাথে এরকম আলুর চচ্চড়ি। তো সায়র বেশ মানে খুব ভালো খাচ্ছে, আসলে ও না রোববার করে লুচি খেতে চায়, আমি রোজ বানাতে পারি না। এখন মানে কি বলবো আর, কিন্তু ও অনেক হেল্প করে আমাকে সব কিছুতে। ও হেল্প না করলে হয়তো পারতামই না কিছু করতে, কারণ একা একা এখন পসিবল না, খুব চাপ হয়ে যায়। তো দেখো আমি সামনে বসে আছি, কিন্তু সায়র দেখো ওর সেই রোববারে ছোটোবেলাকার এখনও অভ্যেসটা ছাড়তে পারেনি, সেই গোপাল ভাঁড় দেখে যাচ্ছে। দেখেছো গোপাল ভাঁড় কারা কারা রোববার দিন এরকম যখন টিফিন করো দেখো, একটু জানিও তো এরকম সায়রের দলে কজন আছো, আমি একটুখানি দেখবো কমেন্ট পড়ে। তো এখন স্যার যাচ্ছে বাজার, অনেক দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, জানি না কখন বাজার আনবে আর কখন আমি খাবো। তো এখন আমি সেজন্য চান টান করে একটু পুজো টুজো দিয়ে নিচ্ছি, আর ওয়াশিং মেশিনেও কাচা টাচা হয়ে গেছে কাপড়, এবার মেলে দেবো, কারণ প্রচণ্ড দেরি হয়ে যায় রোববার দিনটা। আমার এখন অবধি একটু রান্নাবান্না হয়নি, এই দেখো এখনও অবধি এই সব কাপড় ঠাপড়গুলো মেলে ঠেলে
তারপরে যখন সায়র আসবে তারপরেও মাছ নিয়ে আসবে কি কী নিয়ে আসবে, তারপরে বাজার করব, রান্না করব। মানে এত দেরি হয়ে যাচ্ছে এখন এই রোববার দিনগুলো, কিছুই করার নেই। আর রোববারই আমাদের পুরো উইকলি বাজারটা হয়ে যায়। তো এই দেখো আমার গাছগুলো ওখানে রাখা, আর আমি এখন এই কাপড় মেলছি। এই সাইডে অনেক গাছ হয়েছে, এখন আসলে রোজ রোজ জল ঠল দেওয়া অত যত্ন করাও হয়ে ওঠে না, খুব মানে কি বলবো, আর একা একা সব কিছু মানে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেজন্য মাঝে মাঝে জল দিয়ে দিই, তো ঠিকই আছে গাছগুলো, এখন অসুবিধা নেই। আর এখানে কাপড় মেলার জায়গাটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এই দেখো আমি এখন এখানে কাপড় মেলছি। তো এরপরে দেখি সায়র এলে রান্নাটা শুরু করব। তো ফাইনালি সায়র বাজার থেকে এসেছে আর আমার জন্য ডাবের জল এনেছে, মানে ডাব এনেছে একটা। তো ডাব তো এখন খেতে বলেছে ডক্টর, আর খাওয়া খুবই ভালো, রোজই চেষ্টা করি খাওয়ার, কিন্তু খাওয়া হয়ে ওঠে না। আর এখন ডাবের ভিতরে একটু শ্বাস আছে, কারণ বেশি জল ছিল না ডাবটায়। তো সেজন্য একটুখানি সায়রকে বললাম যে তুমি একটুখানি ডাবটা ফাটিয়ে মানে দেখো, তাহলে যদি শ্বাসটা খাওয়া যায়। কিন্তু ও কত কায়দা করে ডাবটাকে ফাটাবে, জাস্ট তোমরা দেখো, ঠিক আছে? আমার এত হাসি পাচ্ছে। উপরে জেঠুও নেমে এসছে, ওকে বলছে যে দূর তুমি পারছো না, দেখি আমি পারি কি না। তো সেজন্য তো এখন দেখো আমি অলরেডি কলমি শাক ছাড়াচ্ছি, এখন কলমি শাক করবো। অলরেডি 1:30 বেজে গেছে, কখন রান্না হবে কি হবে আমি কিচ্ছু জানি না। মানে এখন সিরিয়াসলি আমার এত খিদে পাচ্ছে, কী যে করি বুঝতে পারছি না। দেখো সায়র কীভাবে ডাব কাটছে, দেখো জাস্ট তোমরা, জাস্ট দেখলে হাসতে হাসতে তোমাদের হাসি পাবে, দেখো কি করছে সিরিয়াসলি। তো ফাইনালি ডাবটা এরকম কেটেছে, আর অনেকটাই মানে পুরো নারকেল হয়ে গেছে ডাবটা, মানে জন্যই জল একদম ছিল না। আর সায়রের তো নারকেল খাওয়া বারণ, সেজন্য কি আর করবো। জানি না এখন কটা বাজে, প্রায় 2টো বাজে, এখন অব্দি কিছু হয়নি। সায়র এলোই 1:30টার সময়, এগুলো করে তারপরে ভাজবো, মাছ ভাজবো আর ডাল করবো, আর একটু কলমি শাক করবো। কলমি শাক কাটা আছে, এটা আর কিছু কিছু করে কাটতে হবে তো? না, এটা তোমাকেই কাটতে হবে, আমি জাস্ট ধুয়ে রেখে দেবো। আচ্ছা, হ্যাঁ বহুত খাটনি হয়ে যাচ্ছে। দেখো এখন 3টে বাজে, এখনো অবধি আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তো পুরোটাই মানে কি বলবো, আমি আমার ধৈর্য হারিয়ে ফেলেছি, পুরো মুড সুইং হচ্ছিল আমার, কি বলবো। আর মানে প্রেগনেন্সিতে প্রচণ্ড মুড সুইং হয়, খিদে পেলে তো আর মানে বলার কথা না। তো এখন সায়র দায়িত্ব নিয়ে পুরো কলমি শাকটা করছে, আর মাছ ভাজবে, আর ভাতও বসিয়েছে। মানে এত দেরি হয়ে গেছে যে আমি খিদেটা জাস্ট সহ্য করতে পারছিলাম না, সব কেক বিস্কিট এসব খেলাম। আর সায়রের সাথে মানে কি বলবো, কোনো কথা বলছি না, কারণ খুবই মানে মানে মুডটা খারাপ হয়ে গেছে, কি বলবো। খিদেতে হয় না কেমন একটা শরীর খারাপ করছিল, আর একা থাকি তো প্রচণ্ড মুড সুইং হয়। তোমাদের ওটাই বলছি, যারা প্রেগনেন্সির সময় এরকম মানে আছো, আশা করি তারা রিলেট করতে পারবে, কখন যে কী মুড হয় কোনো ঠিক নেই। আর এই দেখো এখন বসেছি খেতে, আর ওপরের জেঠি একটু মোচা দিয়েছে, তো এর জন্য ভালো যে জেঠি মোচা দিয়েছে বলে আমাদের খাওয়াটা একটু ভালো হবে, নাহলে ডাল মাছ ভাজা মানে মাছের কালিয়া করবো ভেবেছিলাম। সত্যি বলছি এই শরীর নিয়ে আর ধৈর্য নেই, মানে এত শরীর খারাপ করে যায়, মানে ধৈর্য হারিয়ে যায়, মানে মনে হয় না যে আর কোনো রান্নাবান্না করি, যা আছে তাই খেয়ে নিই। তো মানে কি বলবো, আর একা থাকলে তো করতেই হবে, কিছু উপায় নেই। কিন্তু সত্যি অনেক হেল্প করে সায়র। দেখো এখন পুরো পুরো যে আমার ফ্রিজটা আছে, ও ফ্রিজে পুরো সবজি বাজার টাজার সব মানে ও গুছিয়ে দিচ্ছে, ওই আজকে রান্নাবান্না করলো। ও যদি হেল্প না করতো আমার পক্ষে সিরিয়াসলি ডিফিকাল্ট হয়ে যেত, কারণ আমি আর এই মুহূর্তে দাঁড়িয়ে পারছি, সবই করছি, কিন্তু শরীরটা ওরকম আগের মতো আর দিচ্ছে না। তো এখন সায়র যাচ্ছে প্লাস্টিক পোড়াতে, আর আমার মুড বিশাল অফ হয়েছে, কারণ কি বলবো আর প্রচণ্ড দই বড়া খেতে ইচ্ছা করছে, মানে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ, কি বলবো, মানে হঠাৎ হঠাৎ করে এমন এমন ক্রেভিং হয় না, অবাক লাগে, মনে হয় যে কেন এরকম খেতে ইচ্ছা করছে, আর খেতে ইচ্ছা করছে তো তখন খেতেই হবে, এরকম একটা ফিলিংস হয়। যাই হোক, আমি ভাবলাম নিজের মুডটা একটু ঠিক করার জন্য গাছে জল ঠল দিয়ে নিই, কারণ সন্ধে হয়ে গেছে, এই টাইমটাই পারফেক্ট গাছে জল দেওয়ার জন্য, রোদে না না দেওয়াই ভালো গাছে জল। তো আমার গাছগুলো এখন ঠিকই আছে, অসুবিধা নেই। আর পিছন দিকে দেখো কত বেগুন গাছ হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু বেগুন গাছ, যেখান থেকে আমি জল আনতে যাচ্ছি। আম্মার দোকানে গিয়ে খাও। আমার দোকানে ভালো পাওয়া যাবে না।
মানে বিকাল থেকে একটু চা খেতে চাইলাম, চাটাও করা, তারপরে একটু দই বড়া খেতে ইচ্ছে করছে, তেঁতুলও পাওয়া যায় না, আসামে কোথাও পাচ্ছে না তো, না খুঁজছেও না, মানে পাওয়া যায় কিন্তু খুঁজেও বার করছে না যে কোথায় পাওয়া যায়। তুমি তুমি আসলে কালপিট, তুমি হাসছো তো, আমি কাঁদলেই ও হাসে, কারণ ওর মনে হয় যে আমি এমনি এমনি কাঁদি। এই দই বড়া পাওয়া যাচ্ছে না এখানে। আমি তো জানি পাওয়া যায় না, দই বড়া লেখে না, দহি বড়া লেখো, দহি লিখেছি, কিছুই পাওয়া যায় না। আমাদের 20 বার কারেন্ট যায় এখানে, 20 বার কারেন্ট যাচ্ছে, একটুখানি দই বড়া খেতে ইচ্ছে করছে কবে থেকে, পাচ্ছি না। তারপর একটু চা খেতে চাইলাম, চাটা যখন আমি রোজ নিজের চা নিজে বানিয়ে খাই, সানডেটা একটু চা বানিয়ে খেতে বললাম যে বানিয়ে দিতে, সেটার মধ্যে শুধু জল জল আর দুধ। চলো তোমাকে একটা ভালো জায়গায় গিয়ে চা কড়া, মিল্কি 25 টাকা আমি খাবো না, তোমাকে আমি আর চা কুড়িস্তানে খাবো না। গিয়ে চা খাওয়া হতো। আমি আর চা খাবোই না, কেন চা খাবো আমি আর, আমি বেশি চা খাওয়া তো ভালো না, না প্রেগনেন্সিতে। একদিন একটু চা চাইলাম, তুমি কি করলে, চিনি, জল, দুধ, চা পাতা ফোটালে, চিনিয়ে দিলে না, ইয়েও দিলে না, হ্যাঁ এখন তুমি আমার মজা নিচ্ছ। দেখো মুড সুইং কাকে বলে। একটু আগে আমি এরকম মুডে ছিলাম আর এখন সায়র আমাকে নিয়ে গেছে তোমার একটা জায়গায়, একটুখানি লস্যি খাওয়াচ্ছে আর চাউমিন টিফিন, মানে চাউমিন খেতে গেছি টিফিনে, তো টিফিন করব, ডিনার না টিফিন করব। তো এই দেখো এখানে নিয়ে আসার পর আমার মুড পুরো একদম চেঞ্জ, মানে কি ভালো লাগছে, মনে হচ্ছে বাহ কি, মানে সত্যি কেউ বলবে যে খানিক আগে আমি ওরকম ভ্যাভ্যা করে কাঁদছিলাম। ভাবো আমার দই বড়া খাওয়ার জন্য আমি এত কাঁদছিলাম, আর সায়র এত বাজে চা বানিয়েছিল সেটাতেও আমি ভ্যাভ্যা করে কাঁদছিলাম। মানে আমি শুধু ভাবছি যে আমি মানে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমি তোমাদের বলতে পারি যে আমার কীরকম মানে মুড সুইং হচ্ছিল, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি আমি দেখো এরকম মানে বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে গেছিলাম ওখানে খেতে, মানে চাউমিনটা। এখন দই বড়া ঘরে বানাবো, মানে বুঝতে পারছো আমার কি অবস্থা, মানে শরীর চলছে না, কোমর ব্যথা প্রচণ্ড, হাঁটতে পারি না ঠিক করে, এমন অবস্থা। তার মধ্যে এখন দই বড়া বানাচ্ছি, যে এত লোভ দই বড়া বানানোর, মানে খাওয়ার, দই বড়া খাওয়ার, কোথাও পাচ্ছি না তো এখানেই খাবো, এরকম অবস্থা বাড়িতে বানিয়ে। তো দেখো আমার কাছে, আমি মানে দই বড়া বানাতে জানি, আগেও বানিয়েছি প্রচুরবার, কিন্তু চাটনিটা একটু বেশি জল জল হয়ে গেছে, বাট মশলা টশলা সব রেডি। এই দেখো দই বড়া রেডি, রাতের ডিনার আজকে দই বড়া। আমি আর সায়র দই বড়া খাচ্ছি। তো সায়র আবার চাটনি আর একটু নিয়ে নিচ্ছে। আমি আসলে চাটনিটা না ঘন বানাতে গেছিলাম, বাট এখানে এই ডিপার্টমেন্টাল স্টোরে না মানে তেঁতুলের পাল্প পেয়েছিলাম, তো ওইটা দিয়ে বানিয়েছি, বাট জলটা একটু বেশি হয়ে গেছিলো, বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছিল দই বড়াটা। তো দেখো জাস্ট ক্রেভিং কাকে বলে, তোমরা আশা করি বুঝতে পারছো। তো তাতে মানে শায়রের তো ভালো লেগেছে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। একটা দিন শেয়ার করলাম তোমাদের সাথে যে 8 মান্থস প্রেগনেন্সিতে একা একা দুজন মিলে কীরকম কাটাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না।